কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না। ওই হিট অফ দ্য মোমেন্ট এবং ম্যাচের পর যেটা হয় আর কি, একটা খেলোয়াড় হিসাবে যখন খেলা হয় খুব উত্তেজনা, এবং ম্যাচের পরে মেনলি কোচেরা, তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। ফেলে দুটো কথা আমি চক্রান্ত একটি টার্মোলজি আমি মানে ব্যবহার করেছিলাম। তো সেই জায়গাতে হচ্ছে সেদিনকে আমি যেটা ভুলেছি আর কি, আমি আইএফএ অফিসে যখন বিস্তারিত যাই, যেটা রুলসে আমাদের রয়েছে আর কি, কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে, সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা, যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো। তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে, এবং যেটা আমার মানে চারিত্রিক বলতে পারেন যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না, এবং সেদিনকেও যেটুকু বলেছি সেই সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি, অর্থাৎ আমি কোচিং করি আইএফএর আন্ডারে, তো আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমার মাথায় কাজ ছিল না, বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না। এটা আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের দেখেছি, এই জন্য অনেকেই হয়তো আসতে পারেনি, বাট আমাদের এই মুহূর্তে যারা কলকাতা ময়দান করেন বা যে জন্য বিভিন্ন সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এবং বিশেষত আমাদের বিভিন্ন পোর্টাল, তারা সবাই এসছেন। তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সুরুচি সংঘ ক্লাবের পক্ষ থেকে। আপনারা জানেন যে একটি খেলার পর আমাদের যিনি কোচ ভট্টাচার্য, স্বনামধন্য ফুটবলার, তার একটি মন্তব্যকে ঘিরে কলকাতা ময়দানে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচিত হচ্ছে। সেই বিষয়ে আইএফএ সুরুচি সংঘকে একটি চিঠি দেয়। আমরা লিখিতভাবে সেই চিঠির জবাব নিয়ে গেছিলাম। তো সেখানে আমাদের আইএফএ সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি সহ সবাই ছিল। সুরুচি সংঘের পক্ষ থেকে আমি এবং আমার কোচ গেছিলাম, আমরা কথা বলি, এবং সেখানে যেটা আইএফএর পক্ষ থেকে বলা হয় যে কোচ যেদিন যে শব্দটি ব্যবহার করেছেন বা যে ধরনের কথা বলেছেন, সেটা আইএফএ মতন একটি প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে, এবং সেই সম্মানহানির জন্য তারা কোচকে এবং সুরুচি সংঘকে শোকজ করেছেন। কোচকে শুধু শোকজ করেছেন এবং সুরুচি সংঘকে চিঠি দিয়েছেন। তো আমরা সেদিন বলি আমাদের কী কী বক্তব্য সেদিন আমরা বলেছিলাম, কিন্তু সেই যে কথাটি বলেছেন এই জন্য আমরা কোচকেও সঙ্গে করে নিয়ে এসেছি। কোচও সেদিনে যে তার বক্তব্য ছিল সেই সম্বন্ধে তিনি বললেন। আমার মনে হয় আমি আমাদের ভট্টাচার্যকে অনুরোধ করবো তার বক্তব্য বলার জন্য। নমস্কার, গুড আফটারনুন সবাইকে। সেদিনের ঘটনা যেটা আপনারা শুনেছেন আর কি, খেলাটা ছিল 5 তারিখ। ম্যাচের শেষ পর্যায়ে আমরা 2-1 ম্যাচটা জিতছিলাম। শেষ পর্যায়ে একটা অকস্মাৎ আমরা গোল কনসিড করি, যেটা অনভিপ্রেত একদম। যাই হোক, এটাই ফুটবল। তো তারপরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। আমরা একটু 1 নম্বরে ছিলাম, একটা ম্যাচ কম খেলি। তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে, আমি একটু কথা বলতে উত্তেজনায় একদম হিট অফ দ্য মোমেন্টে 2-3টে আমি টার্মোলজি ইউজ করেছিলাম আইএফএ কথা বলতে গিয়ে। যদিও আইএফএ সচিবকে সম্মান জানিয়েই ওখানে সব কথাটা বলেছি আমি, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না। ওই হিট অফ দ্য মোমেন্ট এবং ম্যাচের পর যেটা হয় আর কি, একটা খেলোয়াড় হিসাবে যখন খেলা হয় খুব উত্তেজনা, এবং ম্যাচের পরে মেনলি কোচেরা, তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। ফেলে দুটো কথা আমি চক্রান্ত একটি টার্মোলজি আমি মানে ব্যবহার করেছিলাম। তো সেই জায়গাতে অর্থাৎ খেলার যে যেটা ছিল আর কি, মোমেন্টাম ছিল, যে রিদিংটা ছিল, দীর্ঘদিন রেস্ট ওভার একটু নষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, সেটা আমরা আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমাকে জানিয়েছি যে কথাগুলো। সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা ভুলেছি আর কি, আমি আইএফএ অফিসে যখন বিস্তারিত যাই, যেটা রুলসে আমাদের রয়েছে আর কি, কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে, সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা, যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো। তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে।
এবং যেটা আমার মানে চারিত্রিক বলতে পারেন যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না, এবং সেদিনকেও যেটুকু বলেছি সেই সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি, অর্থাৎ আমি কোচিং করি আইএফের আন্ডারে, তো আইএফএ কি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমার মাথায় কাজ ছিল না, বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না। এটা অকস্মাৎ একটা হয়েছে, এটা অকস্মাৎ ভুল, তার জন্য আমি সেদিনকে দুঃখ প্রকাশ করেছি এবং অনুতপ্ত হয়েছি, সেটাও আমি জানিয়েছি। এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে, সেটা ক্লাবের ডাইরেকশনে আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এবং এটুকু আমি বলতে পারি যে তার জন্য আমি সেদিনের যে এই চক্রান্ত কথাটা বলা, যে আইএফএ চক্রান্ত করছে, এটা ভীষণভাবে আইএফএকে হার্ট করেছে আধিকারিকদের, এবং সেটা আমি নিজে বুঝতে পেরেছি পরে ইন্টারভিউটা যখন শুনি আর কি। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিচ্ছাকৃত ছিল, এবং হিট অফ দ্য মুভমেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি, শব্দ চয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মুভমেন্টে আমি সঠিক শব্দ চয়ন করতে পারিনি। তো এর জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে এর জন্য দুঃখিত আমি, এবং ভীষণভাবে অনুতপ্ত, এবং এটা যদি সত্যিকারে সবাইকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়মকানুন যাতে ওরা ঠিকভাবে মান্যতা দেয়, এই যদি আমার ভুল হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে এগোক, সবাই মান্যতা দিয়ে এগোক, এটা হিট অফ দ্য মুভমেন্টই যা হয়েছে সবটা হয়েছে। ধন্যবাদ। কালকে বিকেল 5টা 5:30টার মধ্যে আমি অফিসে খবর দিয়েছিলাম, কাল স্যাটারডে ছিল বা জাকি বন্ধন ছিল বলে আমি খুব বিজি ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে। 5টা পর্যন্ত মনে হয় কোনো চিঠি আমার কাছে রিসিভ, তারপরে হয়েছে কিনা আমি বলতে পারি। এই যে সাংবাদিক সম্মেলন আপনারা করছেন অফিসিয়ালি, আমি বিকেল 5টা গতকাল, তারপরে যদি এসে থাকে আমাকে দেখে জানাতে হবে। আমি তারপরে অফিস বন্ধ হয়ে গেছে, আমার মেয়ে তো অফিস হ্যান্ডেল করে, তো আমি দেখে আপনাদের বলে দিতে পারবো যে আমাদের কখন এই মেলটা এসছে। বাট আপনারা এটা সম্পূর্ণ হেল্প করলাম যে আপনাদের বিভিন্ন সংবাদপত্র আমি শুনেছি, দেখেছি, সেগুলি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা চাইলে একটা প্রতিষ্ঠানকে আমি বিকজ আমি আজকে ক্লাবের জেনারেল সেক্রেটারি হয়ে বসছি, বাট আমিও তো আইএফএ পোস্ট হোল্ড করি, আমিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানের কোনো জায়গায় ক্ষতি হোক বা তার সম্মানহানি হোক, এটাও কিন্তু আমার দেখার কাজ। আমি শুধুমাত্র ক্লাব সেক্রেটারি হতে পারি, কিন্তু তার সঙ্গে যেহেতু এখনো আমি আইএফএ পোস্টে আছি, সেই প্রতিষ্ঠানে কেউ সম্মানহানি করবে বা কার সম্মানহানি হবে সেই বিষয়টাও কিন্তু আমার দেখা দরকার। তার জন্যই সেই জায়গা থেকে আমি আমার কোচকে বলেছি আমাদের তোমার উচিত এই বিষয়টিকে করা। নিয়মটা হচ্ছে যে চিঠিটা পেলেন, সেটা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত 48 ঘন্টার মধ্যে 5,000 টাকা জমা দিয়ে গভর্নিং বডিতে আপিল করতে হবে। এই নিয়মটা আমার মনে হয় আপনি যেটা বলেছেন সঠিক না। যদি ডিসিপ্লিনারি কমিটি মনে করে এই সিদ্ধান্ত তারা নিতে পারছেন না, তখন জিতে যায়। আপনি ওই নিয়মটা ভালো করে দেখে নেবেন। অল প্রোগ্রাম জিবিতে যায় না, জিবিকে ট্রান্সফার করতে হয়। যদি সেই যেমন এর আগে আমি কোনো একটু নাম বলবো না, উদাহরণ দেবো না, নামটা বলবো না, আপনারাও জানেন যে আমাদের আমি সেই মিটিংয়ে ছিলাম, যেহেতু আমাদের ডিসিপ্লিনারি কমিটি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তার জন্য আমরা সেটাকে জিবিতে ট্রান্সফার করে দিয়েছি। এখানে মুক্তি অবিশ্বাসের হলে জড়িত, আপনাদের এই যে ঘটনা ঘটে বা ফুটবল সংক্রান্ত কোনো বিষয়ে মুক্তি অবিশ্বাস কোনো হস্তক্ষেপ করেন? না, উনি তো ক্লাবের কোনো সদস্য মানে পদে নেই, সদস্য। এই ডিসিশন নেয় ক্লাবের এক্সিকিউটিভ কমিটি, কোনো এক্সিকিউটিভ বডির মেম্বারে মাননীয় মন্ত্রী অবিশ্বাস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।